ওম নমঃ শিবায়। নমস্কার, আমি জুই। আর চলে এসেছি আপনাদের কাছে শিবপুরাণের আরও একটি অধ্যায় নিয়ে। আজকের আলোচনার অধ্যায়টি হল প্রথম সংহিতা অর্থাৎ বিদ্যেশ্বর সংহিতার 5 থেকে 8 অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুনে নেওয়া যাক। ভগবান শিবের লিঙ্গ এবং সাকার বিগ্রহের পূজার রহস্য এবং মাহাত্ম্য বর্ণনা। সুতদেব বললেন, শৌনক, যিনি শ্রবণ, কীর্তন ও মনন এই 3 সাধনের অনুষ্ঠানে সমর্থ নন, তিনি ভগবান শঙ্করের লিঙ্গ এবং মূর্তি স্থাপন করে নিত্য পূজা করলে সংসার সাগর পার হতে পারবেন। ছল কপটতা না করে নিজ সামর্থ্য অনুসারে ধন রাশি সেই শিবলিঙ্গ বা শিবমূর্তিতে উৎসর্গ করবে। সেই সঙ্গে নিরন্তর ওই লিঙ্গ মূর্তির পূজাও করবে। তার জন্য ভক্তিভাবে মণ্ডপ, গোপুর, তীর্থ, মঠ এবং ক্ষেত্র স্থাপন করবে এবং উৎসব করবে। গন্ধ, বস্ত্র, পুষ্প, ধূপ, দীপ এবং শাক ইত্যাদি ব্যঞ্জন দ্বারা নানা প্রকার অন্ন ব্যঞ্জন নৈবেদ্য রূপে সম্পন্ন করবে। ছত্র, ধ্বজা, ব্যজন, চামর ও অন্যান্য রাজোপচারের মতো সব জিনিস ভগবান শিবের লিঙ্গ এবং মূর্তিতে অর্পণ করবে। প্রদক্ষিণ, প্রণাম এবং যথাশক্তি জপ করবে। আবাহন থেকে বিসর্জন পর্যন্ত সব কাজ প্রত্যহ ভক্তিভাবে সম্পন্ন করবে। এইভাবে শিবলিঙ্গ অথবা শিবমূর্তিতে ভগবান শঙ্করের পূজনকারী ব্যক্তি শ্রবণ ইত্যাদি সাধনের অনুষ্ঠান না করলেও ভগবান শিবের প্রসন্নতায় সিদ্ধি লাভ করেন। আগে বহু মহাত্মা ব্যক্তি লিঙ্গ ও শিবমূর্তির পূজার দ্বারাই ভববন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন। ঋষিগণ জিজ্ঞাসা করলেন, সর্বত্র মূর্তিতেই দেবতাদের পূজা করা হয়, লিঙ্গে নয়, কিন্তু ভগবান শিবের পূজা মূর্তিতে এবং লিঙ্গেও কেন করা হয়? সুতদেব বললেন, মুনীশ্বরগণ, তোমাদের এই প্রশ্ন অত্যন্ত পবিত্র এবং রহস্যময়। মহাদেবই এই বিষয়ে বলতে পারেন। অন্য কোনো পুরুষ কখনো কোথাও এটি প্রতিপাদন করতে পারে না। এই প্রশ্নের সমাধানের জন্য ভগবান শিব যা বলেছিলেন এবং আমার গুরুদেবের মুখে যেমন শুনেছি সেটি ক্রমশ বর্ণনা করছি। ভগবান শিবই একমাত্র ব্রহ্মরূপ হওয়া তাকে নিষ্ফল নিরাকার বলা হয়। রূপবান হওয়ার তাকে সকলও বলা হয়। তাই তিনি সকল এবং নিষ্ফল দুটি। শিব নিষ্ফল নিরাকার হওয়ায় তার পূজার আধারভূত লিঙ্গ নিরাকার, অর্থাৎ শিবলিঙ্গ শিবের নিরাকার স্বরূপের প্রতীক। তেমনি শিব সকল বা সাকার হওয়ায় তার পূজার আধারভূত বিগ্রহ সাকার রূপ। সকল এবং অকল সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সহ সাকার এবং অঙ্গ আকার থেকে সর্বত্রভাবে রহিত নিরাকার রূপ হওয়াতেই তিনি ব্রহ্ম শব্দ দ্বারা কথিত পরমাত্মা। এই জন্যই সকলে লিঙ্গ এবং মূর্তি দুয়েই ভগবান শিবের পূজা করে থাকেন। শিব ব্যতীত অন্য যে সকল দেবতা আছেন তারা সাক্ষাৎ ব্রহ্ম নয়, তাই কোথাও তাদের নিরাকার লিঙ্গ দেখা যায় না। পূর্বকালে প্রাগ ব্রহ্মপুত্র সনত কুমার মন্দরাচলে নন্দিকেশ্বরকে এইরূপ প্রশ্নই করেছিলেন। সনত কুমার বললেন, ভগবান শিব ব্যতীত অন্য যত দেবতা আছেন তাদের সকল পূজার জন্য সর্বত্র প্রায়শ মূর্তি অধিক সংখ্যায় দেখা ও শোনা যায়। কেবল ভগবান শিবের পূজাতেই লিঙ্গ ও মূর্তি দুয়েরই ব্যবহার দেখা যায়।
সুতরাং কল্যাণময় নন্দিকেশ্বর, এই বিষয়ে যে তথ্য আছে তা আমাকে ভালোভাবে বুঝিয়ে বলুন। নন্দিকেশ্বর বললেন, নিষ্পাপ ব্রহ্মকুমার, আপনার এই প্রশ্নের উত্তর আমাদের মতো লোকের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ এটি গোপনীয় বিষয় এবং লিঙ্গ সাক্ষাৎ ব্রহ্মের প্রতীক। তবুও আপনি শিবভক্ত হওয়ায় ভগবান শিব এই বিষয়ে যা বলেছেন তা আপনাকে বলছি। ভগবান শিব ব্রহ্মস্বরূপ এবং নিরাকার, তাই তার পূজাতেই নিষ্ফল লিঙ্গের ব্যবহার হয়। সমস্ত বেদের এই মত। সনৎকুমার বললেন, মহাভাগ যোগীন্দ্র, আপনি ভগবান শিব এবং অন্যান্য দেবতাদের পূজায় লিঙ্গ ও মূর্তি প্রচারের যে রহস্য বিভাগপূর্বক বলেছেন তা সঠিক। তাই লিঙ্গ এবং মূর্তি ইত্যাদি উৎপত্তির যে উত্তম বৃত্তান্ত তা আমি এখন শুনতে চাই। লিঙ্গের প্রাকট্য রহস্য সূচিতকারী প্রসঙ্গ আমাকে বলুন। এই উত্তরে নন্দিকেশ্বর ভগবান মহাদেবের নিষ্ফল স্বরূপ লিঙ্গের আবির্ভাবের প্রসঙ্গ বর্ণনা করলেন। তিনি ব্রহ্মা ও বিষ্ণুর বিবাদ, দেবতাদের উদ্বেগ, তাদের দিব্য কৈলাসের শিখরে গমন, চন্দ্রশেখর মহাদেবের স্তব করা এবং দেবতাদের দ্বারা প্রেরিত হয়ে মহাদেবের ব্রহ্মা ও বিষ্ণুর বিবাদস্থলে আগমন এবং উভয়ের মধ্যে নিষ্ফলাদি অন্তর্রহিত ভীষণ অগ্নিস্তম্ভের রূপে তার আবির্ভাব ইত্যাদি প্রসঙ্গ কথা বলেন। তারপর শ্রী ব্রহ্মা ও বিষ্ণু উভয়ের দ্বারা সেই জ্যোতির্ময় স্তম্ভের উচ্চতা ও গভীরতা পরিমাপের চেষ্টা এবং কেতকী ফুলের সাপ ও বরদান ইত্যাদি প্রসঙ্গ শোনান। আজ তবে এ পর্যন্তই। পরবর্তী পাঠে আমরা অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। আমার ভিডিওগুলি কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লাগে সেটিও জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে আরও একজন এই কথা শুনে শিবময় হতে পারে। চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন। হর হর মহাদেব।